বাটফারি যে কত যাতে আপনি আইছেন চিটাগাংতে কি গান কথা বলে কি গান চিটাগাংতে আইয়া আপনি নামছেন বিশ্বরূপ বিশ্বরূপেতে সিএনজি দিয়েছেন শাসন গাছাতে সিন দিয়েছেন নাইগরের রাস্তার মাথা এই ফুলানো কি করো তুমি নাইগরের রাস্তার মাথা তাইয়া দেখেন যে মাত্র একটা রিক্সা আছে কয়টা করো তে আপনি যখন নামছেন লগে 3টা ব্যাগ তে দেখে রিক্সার হুটটা তুললা বর্ষা দিয়া বইয়া বিড়ি টানতে আছে আপনি গ্যাস রেখেছেন যাবেনি ওমা তো নামছে পরে আপনি চিন্তা ওড়াইছেন তার বাড়ি আপনারা বাড়ির লগে জিজ্ঞাসা যাইবানি আমাকে ব্যাগ ট্যাগ লইয়েছি টাকাতে আমার টান দেখো তো দিয়ে না শৈল বলা না ও না টান দিয়ে দিও না অনেক চালান নাইগর বাড়িতে দিলে বাউন্সারের রাস্তার মতো ঠিক চালাই বুঝলি সিহন জিংলা দিয়ে ওটাম করে ফটফট করে খিসন যাই তো তার না বাস্তব নিও হ্যাঁ বাস্তব নিলে টেবিল হুট্টালে বোধ হয় রাস্তার মাথা কিরকম স্যাফরা উঠে চলানো খেয়াল করতে তুই তোর বেলা বাড়ি নাই গো তুই বুঝি বাউন্সারের রাস্তার মতো হুট্টালে দি তো মোর সাথে হুট্টা রয়েছে বইয়া রয়েছে হেবারে 3টা ব্যাগ লই আইব কেমনে হেবারে অনুরোধ করতেছে ভাই আমরা একলগে চলিন না আমার সামনে দেখি তা কন এখন হইতেন কেমনে আমার লইয়া বাইক হুট্টালে তাও যেই শীত করছে বইয়া লাইছে রিক্সার ভিতরে বইয়া লাইছে পরে কইছে কয় ও আপনাকে কিছু বাড়াই দেবো বাড়াই দিলে কত দিবে নইলে 50 টাকা দিবে কারণ নাইগরে বাউন্সারের রাস্তার মাথাতে নাইগর বড় মসজিদের কাছে 50 টাকা কয় 50 টাকা কইছে না যে সিনিয়র কাটাই দিলে তারা 50 টাকা কইছে বাটপাড়ি কি হুবের বাটপাড়ি আমরা কি মানুষ রয়েছি দাদা আরে তুই কইয়ানের চা তুই তো কইতিয়ে ফরজ ভাই আপনারা চাকরিজীবী মানুষ আপনারা আশায় রাত জায়গা আমরা বইয়া থাকি মাইয়াডার ফর্ম ফিল আপ করার লাগবো টেহা হনও যোগাইতাম পারছি না শরীরটা বালানা এরপরেও বইয়া রইছি ভাই তাই ফর্ম ফিল আপ লই আটকাই গেছি গা আপনি কিন্তু দইটা দিয়ে আমার জিডা কষ্ট করে পড়াইছি কয়দিন পরে মিলে তার ফর্ম ফিল আপ 2000 টাকা দিলে লাগে বোর্ড ফি তারা তো আমার তো বেশি নেয় না কিন্তু টেহারা আমি যোগাইতাম পারছি না আপনি কইয়া 2টা ফটা চোখের পানি পইরা গেছে যে বেড়ায় চিটাগাংতে আইসে বেড়ায় যদি মানুষ হয় তাহলে বেড়ায় এমন আছে পুরা ফর্ম ফিল আপের টেহারাও দিতে পারে ঠিক কিনা তুই যে কায়দা করে বেড়ার আটকাইয়া হইতালাই দি কইয়া গিরিতেন না তুই না হইলে 20 টাকা বেশি নিবি না হইলে 10 টাকা বেশি নিবি এই কায়দার নেওয়াটা তোর জন্য তার জন্য আরাম না হারাম আরাম না হারাম এই কায়দা করছো কি তুই তুই কে রে কায়দা করছ আপনার দেলোয়ারের কাছে গেছেন কাঠের লাগিয়া দেলোয়ারে কইছে ভাই গাছটা অনেক ফুরান আনতে খরচ পড়ে গেছে বেশি কিছু মনে করেন না ফিরসা বুজুর নিতে হইলে আমারটা এত দামে দেওয়ান লাগবো বুঝইলে নেন না হইলে আমি অন্য দামে বেশি দামে অন্য খানে বেতন লাগবো কম দামে আছে আপনার দিতাম ফারাম কিন্তু এইটা হুজুর কাঠটা বালা গ্যারান্টি আছে গাছটার বয়স অনেক বেশি এক টুকরা চিরা ইসলাম ভিতরে খয়ারের মতো লাল আপনি নিলে নেন উপকার পাইবেন টেহায় কথা কইব এইটা কইয়া নেওয়ানটা হালাল আর সালাকি কইরা নেওয়ানটা হারাম ঠিক কিনা আমরা যে নামাজ পড়ি কই যে এবারে যে নামাজ পড়ে এবারে যে মিশা কথা কয় আরে এতে নামাজ পড়ে মিশা কথা না কয় তাই যে আরো কত কাম করে কারণ তার তো এটি নামাজ না তো এটি তার নমুনা না তারে মাইসে নামাজি কইবার লেগে রাতে নামাজ পড়ে আবার তার মত হইছে সামনে দিনে নির্বাচন করবে অহন মাইসে যদি দেখে যেতে নামাজ পড়ে না তো মাইসে ভোট দিব নি এর লেগাতে চল বলাইয়া নামাজ পড়ে আরে তে হু যদি ফফাত করে আরে কই তো নামাজ তো তা আটকা নামাজ হয়েছে খালি নামাজ দেখে তার বড় বড় করে অসুখ করতে নাউজুবিল্লাহ কা ভালো নামাজিরা হাইয়াইতে করে না তো হু যদি আর তো যে কই যাও আরে নামাজ দাও না কই যাই কি আরেকবার দম খাইয়াতে নামাজও যায় দিনের বা 11টা জোহর নামাজ পড়তে যাইতে
আসেনি এই বাটফা? কি কথা কইছে নবীজি? কয়টা কথা না কইছে? 2 নাম্বার, ওজনে কম দিও না, মাফে কম দিও না। আচ্ছা দিলে কি তৈব? কইছিলি কিছু চাই? যদি তোমরা এই কাম করো, মিশা কথা আরেক ওজনে কম দাও, মাফে কম দাও, তাইলে তোমাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দেবে, তোমাদের ভিতরে অভাব দেখা দিব। আর একটা কাম হইব, কয় তোমরা এলাকাত বৃষ্টি হইতো না, তো বৃষ্টি দিও হয়, কয় গরু ছাগল আছে দেখা, তাহলে তোমরা কফালো বৃষ্টি দেখলা নাই। যেই সময়ে সমাজে দেখবা অনাবৃষ্টি, এই দেখবা যে মাফে কম দিবা, ওজনে কম দিবা, আল্লাহ বৃষ্টি উড়াই দিব। কয় হয় তুই, আমরা যদি কম দিতেছি বৃষ্টি দিতে আছে, কয় হয় তোমরা আল্লাহ গিয়া না, ওই গরু দি ছাগল দি ছুটা ছুটা দি এদিকে বাঁচানোর লেগে আল্লাহ বৃষ্টি দিছে, না হইলে তোর আর কপালও বৃষ্টি আছে। হ্যাঁ কিনা কও? কি কথা রে দি, কি কথা দি বলতে পারে? মোরসাদে উঠো, মোরসাদি উঠোনের কথা দি করিনি আমরা। এই কা ওজনে কম দিবেন, কইয়া বাইয়া নিবেন, মাফে কম দিবেন, কইয়া বাইয়া নিবেন। না পুষলে আপনি কি খেত বেচা ব্যবসা করবেন নাকি? ব্যবসা দিয়েছেন 2 পয়সা লাভের লেগিয়া, বুঝ হইলে এবারে নিব, না হইলে নাই। মালকি ফুচা দেবেন, ভাত সরি চিন্তা দরকার না। বুঝ হইলে নিব, না হইলে নাই। বালার কদর হনো আছে। কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি তখন ডাহা মিরহাজির বাগ মাদ্রাসা পড়ি, যাত্রাবাড়ির লোকে আমি মাদ্রাসাতে যেতাম বেশি বাসা দেখি যাক দোহানের সামনে 200-250 মানুষ লাইন ধরে রেখে দিয়েছে আত্মহকলের মতো। আমি মনে করছি না গাইছের বিশ্ব বুঝবে পানি পড়া বুঝে হলো ভাব। আমরা বাইতে না দেখছি ওই ইরিদানের সময় পানি পড়ার লাগিয়া লাইন ধরে বেশি ঘেরে থাকে। আমি ওই কি জানি শহরে হলো পানি পড়া দেয় তারা 200-250 বোতল লইয়া 250 মানুষ করে রয়েছে। আমি গেছি গেলাম, ভাই কী তা আমরা খেলে দিয়েছেন কিনি, আবার যেখানে খেলে দিয়েছেন দোহানো বন্ধ। কী তা? হুজুর এই দোকানটাতে খাঁটি সরিষার তেল পাওয়া যায়। কি পাওয়া যায়? খুব ভালো সরিষার তেল, কোনো বাটফারি সিটারিত নাই। আমরা সব ফেরি, আপনি আইসেন করতে, আমি আইসি হুজুর ওই উত্তর বাড্ডাতে। গাড়ি ভাড়া কত? কয় 500 টাকা। তেল নেবেন কয় টাকা? 50 টাকা। আমি ভাই তেল নিব কত? গাড়ি ভাড়া কত? 500 টাকা গাড়ি ভাড়া দিয়া 50 টাকা তেল নেউন না, সেই মানুষ এখনো আছে। তুমি সৎভাবে ব্যবসা করো, কাস্টমারের অভাব নাই। ঠিক কিনা কও? আমার নিজের চোখে দেখা, আমি নিজে দেখছি, সাক্ষী। সরিষার তেলের লেগিয়া 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে আইয়া পড়ছে সরিষার তেল। দেখি তুমি খেলা মনে করছো? যা মার হাবা কর না কেন? আপনি ভালো থাক, নেউন না পাইবেন। এত সলবলানের দরকার দিতে আমরা যা আটকা বড় লোক হইতাম চাই, এর লেগে তো সলবলান লাগে, বাটফারি সিটারি করে। ঠিক কিনা কম? তো যেটা আটকা হয় এটা আটকা যায়, এটা বুঝতে হই না কারবার করি। এই বন্ডার পানি কি এই 6 মাস লাগাইয়া না আটকাইয়ে রে? এটা কি 6 মাস লাগাইয়া যায় না আটকা যাই? যায় যেইটা আটকাইব সেইটা আটকা যাইব, আর যেইটা মেহনত করে আইব যাইতে খবর হইব। ঠিক কিনা কম? কয়টা না সচেতন শ্রোতা ওয়াজ করে মজা আছে। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। 3 নম্বরে জাকাত না, সুবহানাল্লাহ। 3 নম্বরে জাকাত না দেওয়া। এই জীবনেও তোমার উপরে জাকাত ফরজ হইয়া রইছে, তুমি দাও না। আমরা তারা বুঝে না জাকাত রাখি জিনিস। হুজুর আপনি কি মনে করছেন আমরা জাকাত না ধন্য মানুষ? গত মাহফিলেও তো মসজিদে 50,000 টাকা দিয়ে আইছি। ভাই মসজিদে 50,000 টাকা দেওয়ান আর জাকাত দেওয়া এক জিনিস না। ঠিক কিনা? আপনি যদি 5 কোটি টাকাও মসজিদও দেন, আপনার জাকাত আদায় হবে? জাকাত আদায় হবে? 500 কোটি টাকাও যদি দেন জাকাত আদায়। জাকাতের জাকাত জাকাত, দানের জাকাত দান। আপনি যদি কোন রাজ্য কত টাকা দিয়েছি, ফুটাটা বছর যায় না, কত টাকা যে দেওয়ার লাগে। জাকাতের টাকা কি আর বাহির হয়েছে? না আপা, এটার নাম জাকাত না। হিসাব কইরা কইরা
হিসাব কইরা কইরা মিলাইয়া বছরে কত টাকা যাকাত আইছে এটা তোমার উপরে দেওয়া ফরজ। মসজিদও টেহা দেওয়ান তোমার উপরে ফরজ না, গরিব মিসকিনদের টাকা দেওয়া তোমার উপরে ফরজ না, ওই যে বিডির মাইয়ার বিয়া হয় না বিয়া দিয়া দেওয়ান তোমার উপরে ফরজ না, দিলে সোয়াব হইব কিন্তু না দিলে গোনা হইতো না। কিন্তু জাকাত যদি না দাও জান্নাতের মুখও দেখতা না, ঠিক কিনা? না ফরজ। আরো সহজ করে বুঝাইয়া কই, হয় ভাত না হইলে রুটি, তুমি না খাইলে বাঁচতা না, একদিন 2 দিন 3 দিন। কিন্তু আপেল না খাইলে সারা জীবনে একজনে আপেল খাইছে না, এবারে কি মরে যাবো গা? জীবনে আবার আঙ্গুর কারে কয় জীবনে খাইয়া খাইছে না, মরে যাবো গা? এই আঙ্গুর আপেল এটি হলো মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনরা টেহা দেওয়ানের মতো, আর জাকাতরা হইলো ভাতের মতো রুটির মতো। এটা না খাইলে তুমি মরে যাইবা, পানির মতো। পানি না খাইলে যেমন তুমি বাঁচতা না, ভাত না খাইলে যেমন তুমি বাঁচতা না, রুটি না খাইলে যেমন বাঁচতা না, ফল না খাইলে তুমি বাঁচবা, খাইলে ভালো, খাইলে শরীরটা জোর হইব। ফাল দিয়া খাল ফাড়ি যাবা গা, লাঠি দিয়া হেতারে উষ্টা দিয়ে হালাই দিবা, ঘুষি দিয়া তার নাকশা সমস্যা ফাটাই লইবা, এই দিও। তাহলে জাকাত দেওয়া কি নফল না ফরজ? ফরজ। জান্নাত তো যাইতে হলে জাকাত দেওয়া 5টা ফরজের ভিতরে একটা ফরজ হলো জাকাত। সুবহানাল্লাহ কোন না কেন? কয়টা গেল? কয়টা গেল? 3টা। 4 নম্বরে আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। আল্লাহ যেটা কইছে তুমি এটা করছো না, নবী যেটা কইছে এটা তুমি করছো না। আল্লাহ কি তা কইছে আইন শুনি, আল্লাহ কয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কয় বিধান চলবে, আইন চলবে কেবলমাত্র আল্লাহ, ঠিক কিনা? মানুষ বানাইছে কেন? তো মানুষ আইন মানবো কার? সহজ হিসাব। সহজ হিসাব, জন্ম দেব আমি, ফুট ফলাম আমি, লুঙ্গি কিনা দিছি আমি, গামছা কিনা দিছি আমি, আমির বাইরে আব্বা লাগবো, এটা আমি মান্য নেব নাকি? কি মান্য নেবো নাকি? আমার ফুর্তি ফুর্তি লাগতেছে, আমি তো মান্য নিতাম কত। আমি কি টাকা মুরাইয়া 87 টাকা করে লাভ বেড়াচ্ছি তখন খাওয়াই আমি। জন্মের সময় তোর কত টাকা খরচ হয়েছে তুই কই দিবেন? তুই না তুই দিয়ে প্রাইভেট আগে হইয়া গেছ গা, এরপরে তোরে নিয়ে হাসপাতালও লহন লাগছে গ্লাসের ভিতরে পিটি 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 করে কোনো মতে বড় হইস। হ্যাঁ নতো তোর 2.5 লাখ টাকা বিলাইয়া করছি, ঠিক নি রে? তিল 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 করে বড় করছি আমি। আর যে তুমি আরেকবার আরে আব্বারে কেলাইবা, এটা দিয়ে আপনার কাছে ভালো লাগে না? আপনার ফুতে আপনার ভাইয়ের আফন ভাইয়ের আব্বা রাখলে তো সাতুরটা যায়, তুই তুই চলো কি উঠতে থাক, আমরা কোনো আওয়ানোর দরকার নাই। বউরে কইতে আছে তারা খাও কুতুর চলো গিয়ে থাকতো, তাই হাতে যখন বউরা তারা যখন ভাল লাগে, হেতারে যখন আব্বারা হে হেতারা গড়ো খাইব, হন থেকে হেতারা গড়ো ঘুমাইব, আমার গড়ো যেন না ইয়ে। ভাইও আপনার আফন বাইয়ের তেনা হইলে আব্বা রাখছে আর কি। এটা যদি আপনার এমন লাগে তাইলে যে আল্লাহ আপনারা বানাইছে এই আল্লাহরে সাইরা দিয়া আপনি মনটায় যেমনে ধরে চলেন, আল্লাহ যে একটা উষ্টা দিয়া বার করে দিছে না কপাল মালা, ঠিক কিনা? আল্লাহ যদি করে বানাইলাম আমি, খাওয়াই তোরে আমি, বাসাই রাখছি আমি, আর তুই আজ যে গিয়ে মাজারও সাজদা দেস, ফিরের ফাও সাজদা দেস, ফিরের ফাও সুমাস, মনটা যা ধরে তা করো একটা। আল্লাহ যদি এই কথা কয় দেখি অন্যায় হইব বা কথা কেন অন্যায় হইব? তা আমরা দিদি করতে আছি বানাইলে আল্লাহ, আমরা দি বিধান মানি শয়তানের, বিদেশের তারা আমরা সুদ খাওয়া শিখাইছে, আমরা তারা আঞ্জা দিয়ে সুদ খাইতে আছে। ধনী হইব আমরা তারা এনজিওর তারা সুদে টেহা দেয়, কয় সহজ কিস্তিতে টেহা নিবেন, নাই ঘরের বেড়ায় ব্রাহ্মণ ফাড়া গেছে টেহার লাগিয়া, আপনার টেহা দেওয়া হইতো না, বেরিয়ে লাগবো।
কিস্তির টেহা কি বেড়াইদের কাছে দেয় না বেড়িদের কাছে দেয়? সাংঘাতিক ষড়যন্ত্র, খেয়াল করছেন না তো? সাংঘাতিক ষড়যন্ত্র। যেই বেডিটা জীবনে ঘরের থেকে আঘাত গেছে না, যেই বেডিটা জীবনে ভিতর বেঁধতে বারবার গেছে না, সেই বেডিটারে ধনী বানানোর নাম দিয়া বেডিটারে ব্রাহ্মণ ফাড়া নিছে, ব্র্যাক অফিস, ফেস, রোল, কতটা এনজিওর নাম নিয়ে সেটা তোমারে উন্নয়ন করবো, ধনী বানাইব। তোমার বউয়ের ঘরের থেকে বার করছে, ঠিক আছে, পরে কইছে এখনো টিপ সই দেন, এবিডির বিলে টিপ সই হয় না। ওই অফিসারে আইয়া সেরা আত ধরছে হেবিডির, হেবিডির সরম করে, জীবনে মানুষের সামনে গেছে না, হেবিডির আত ধরিয়া হাতে টিপতে আছে। এই বেডিটা হয় আমার মা, নইলে তোর মা, হয় আমার ওয়াইফ, নইলে তোমার ওয়াইফ, হয় আমার বোন, বলে দেলোয়ারের বোন। বেডিটা আসমানতে নাজিল হইছে না, বেডিটি দা আমরা, ঠিক নি রে? তা আমরার বেডি রে ওই ফাপ নানা কহেনের হেতে আইছে চাকরি করতে এনজিও, হ্যাঁ বেডিয়ে হেতে আমার বইনের অত দূরিন না কেন কোনি ভালো নি রে? তখন টেহার লেগে তো কই নিতাম পারি না, তে টেহা দিব তার তো কন্যা নো জানা, ঠিক নি রে? কি গজবে ধরছে আমরা, আর আপনাদের কি গজবে ধরছে না? মানুষ শুইছি আমরা, আমি ধনী হয়াম, বেডি ফাড়াইছে টেহার লাগিয়া, বেডিয়ে জীবনে গাড়াত গেছে না, এই বেডি হন বাউন ফাড়া দিয়ে আটে বাজার মাজার কইরা লইয়া ইয়া বাইক উঠছে। এবারে দেখতে কুমু বেডি কিটা তুমি বাজার করলা কেমন? টেহা না এনজিওর তো টেহা, এই বেডি টেহা দিয়া সুন্দর করে বাজার মাজার করে লইছে, কি সংসার চলতে আছে, বেড়ায় বেড়ার হালে ডালে আছে। বেডি এখন মনে করলে বাউন ফাড়া যায়, মনে করলে বুড়ি সঙ্গে যায়। ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু, ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু গেছে গা বাউন ফাড়া। যে বেডি জীবনে গাড়াত গেছে না, এই টাকা দিয়া তোমার ধনী বানানোর নাম দিয়া আল্লাহর লগে তোমার যে ওয়াদা আছিল, ওয়াদা খেলাফ করাইয়া তোমার বেডির ঘরের বাইরে নিছে, ঠিক কিনা কর? গজব কি হুবের গজবে ধরছে? কথা দেখা মনে করছে, এটা কি কইলে তা? আরে হুবের গজবে ধরছে আমরা রে। পাই যে হুজুর তেজ শয়তানি করে, আমি কি চাড়াই দেয় আমার পুঁতে, আমি আপনি কি তা করেন? এবার বিড়ি একটার পরে একটা ধরা, অহনো নামাজ ধরছে না, বুড়া বুড়ো হয়ে গেছে গা, ফুতের নামে বিচার দিতে সে শয়তানি করে। এবার অহনো তাস খেলে, মসজিদের পিছি দিয়ে বইয়া বইয়া আসেনি রে খেছ, বাহে তাস খেলো, বাপে বিড়ি টানো, চায়ের নাম দিয়ে চা স্টলে বইয়া থাহ, সুইটটা ফুটে শয়তানি করে, তেজ ওইছে এই দেয় বেশি, ঠিক কিরকম? আমি আর লেগে কইতাম, কইয়ালিটা বালার গরো বালা হয় না, বালার গরো বালা হয় না, মানুষ কুমানুষের গরো বালা, এত সুবিধা। তুমি বুড়া বয়সে বিড়ি খানাটায় ছাড়তে পারছো না, হলো তুমি হলো ভাটফারি সিটা দিলে ছাড়তে পারছো না, তুমি আরেকবার ফার্ম দিয়ে বইয়া বইয়া চা খাও, আসে নেই খাইছ? হ্যাঁ, তো চার লোকে বিড়ি খেত না, কি থাকিত? এবারে আবার কয় তো বিড়ি খেব না, তো কি থাকিত? এবার কেউ কারবার কি? আব্বা আপনার আমার ঘরের মানুষও, ঘরের মানুষ সবসময় সপ্তাহ ভাল লাগে না, জুয়ান বয়স, মাটি টাটি কাটছেন এক সময়, বিড়ি টিড়ি টানছেন শীতের ভিতরে, এইটাকে একটা দিন গেছে, তখন আল্লাহ করলে আপনার দাড়ি ভাবছে, বয়স হয়েছে, টান টান চামড়া ফোড়া হয়েছে, দাঁত আছে 32টা, হন আছে 2-3টা, আপনি তো সবে শেষ। ওখানে আপনি কোন আশায় বিড়ি টানেন, ওখানে আপনি কোন আশায় নামাজ ছাড়েন, ওখানে আপনি কোন আশায় বাটফারি করেন, ওখানে আপনি আরেকটারে ফার্ম দিয়া চা খান ফিরতে আসেন এই কারবা না? আব্বা এটা করা যায়, ওই যে এটা কথা মনে পড়ছি, ওই এটা এটা ওই যে কইলাম বালার গরো বালা হয় না, বালার গরো বালা হয় না, খারাপের গরো বালা তুমি আশা করো কেমনে? ব্রাহ্মণ ফাড়া কৃষি অফিসারেরা বৃক্ষ মেলা দিচ্ছে, কি মেলা? সারা বেচা হইতে আছে, একটা নাই করতে গেছে সারা, কিন্তু ইয়ে সেটা আঙ্গুরের সারা, কি এর সারা?
তো গিয়া কইছে এটা কি আঙ্গুর? কালারা থক না, বড় বড়। সারার দাম কত? 500। তে লই আইছে 500 টাকা দিয়া। আর আল্লাহ করে একটা যদি ধরে 500 উসুল করে বান দেখবি জায়গা। তে আঙ্গুরের সারা লইয়া বাইতেছে। তার মায় কয় কি তার পুতেটা কি এর সারা আনছ? কাম্মা আঙ্গুরের সারা। হুন্ডে বিড়ি কান্দন শুরু করছে। আঙ্গুর কান্দু করি তোর না নাই আঙুর আঙুর করে বসে রে। আর নানাই দিলে মরণের আগে যে আঙুর আঙুর করে বসছে। হে আঙ্গুরের সারা লই পুত্রে পুত্রে পুরান কথা মনে করাই দিছ। লাগা লাগা লাগা। এখন দরজার কোনা দিয়ে আঙ্গুরের সারা লাগাইছে। এবিডি উঁচু করে প্রত্যেকদিন পানি দেয়। জোর ফাইয়া জোর ফাইয়া আমি ভাই জোর ফাইয়া কয়েকদিনের ভিতরে আঙ্গুর গাছ ফুডাটা উডান ভাই। তারা আবার বিরুষ্টি করে না। ফুডাটা উডান ম্যাট দিয়ে দিছে। ফুডাটা উডান বাইছে বাইছে ইয়া আঙ্গুর গাছটা। এ ভিডিও খুশিতেও খুশি। ফাতা কান ফাতা তো বড় 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 ফাতা উঠে আছে। ডাব্বা এরকম মোটা শুনে আমার চাচ্চাকে কিরকম মোটা। মার হাবা কয় না তো। এখন আঙ্গুর গাছ তো ফুটা দেন আর বাইছে লাভ বগিতা ফুল করে করা করে ফুল ধরে কত ফুল ধরে। তার মায় কয় পুত্রে নেট মেট মিলাইয়া 500 টাকা আছে কত টাকা খরচ করলাম করা দি ধরে না কি মা চিন্তা করো না। ব্লক সুপারভাইজার আনতে আছে। এগ্রিকালচার অফিসারের ব্লক সুপারভাইজার আছে জানেন নি? গিয়া কইছে স্যার আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছি আঙ্গুর দিয়ে ধরে না। আমি যাওয়ান লাগবো টেস্ট করন লাগবো এটা কী সমস্যা। হ্যাঁ এই ব্যাগ বুক কেমিক্যাল টেমিক্যাল হুন্ডা মুন্ডা লইয়া আইয়া উঠছে উঠানো। টেবিল দেন টেবিল চেয়ার দিছে। ডিব্বা ডুব্বা খুলছে। খুললে সরষে পরে একটা শক্ত ফাতা নেন। তো আঙ্গুর গাছের তো একটা শক্ত ফাতা পুরান ফাতা ফাইরাই না। এবারে ডিব্বার ভিতরে সুবা দিয়া নরম ফাতা না একটা নতুন ফাতা আছে সুবা দিয়া কথা শুনে নামি পাইয়ে কত যেতেছে আবার আইব কত পয়লা কি ফাতা দিছে না আমি যাইতেছি শুনছে না ব্যাপারটা হচ্ছে আর পয়লাটা কি ফাতা রে? শক্ত ফাতা নরম ফাতা নেন। নরম ফাতা সুবা দিছে না ডাবগা নেন। অনেকটা ডাবগা ভেঙে আনছে সুবা দিছে না দরত না। কয় কে রে? যাত্রা ভাড়া করছে। যাত্রা কি করছে ভাই? মুস্তাক ফয়েজি কোন দিন জানি চলে যায়। সব সময় তোমাদের কাছে এসে বৈশা থাকবে না রে ভাই। আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে। বালার গড় বালা মানুষ হয় না। তুমি অহনো নিজে বালা হইতে পারছ না। তোমার গড় ভালা সন্তান বেড়া আশা করো কেমনে ঠিক কিনা? তারে বসাই দেন। বাবা বসো। তুমি কেমনে আশা করো? তুমি কেমনে আশা করো তোমার ঘর বালা জিফুত হইব? আম্মা বাড়ির ভিতরে মাহফিল আপনারা শুনতে আছেন গো আম্মা। আপনি নিজে যদি নামাজ না পড়েন আপনার মেয়ে নামাজি হবে এই আশা করে লাভ নাই ঠিক কিনা? আপনি মহিলা মাদ্রাসাত ভর্তি করাইছেন। আপনি মনে করছেন মাদ্রাসা তারা আপনার নামাজি বানাই দিব। আপনার ফুতেরে মাদ্রাসাত দিছেন। আপনি মনে করছেন হুজুররা তারে নামাজি বানাই দিব। না না না, এই 8 নম্বরে কেতাব অনুযায়ী শাসন কার্য চালাইতে হবে। আল্লাহ যে কোরআন দিছে এই কোরআনে যেই হুকুম করছে এই হুকুম অনুযায়ী শাসন চালাইতে হবে। তোমার মন মতো যদি শাসন চালাও তাইলে যাই না রাখবা তোমার ধ্বংস 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 ঠিক কিনা? ধ্বংস হইছে না?
ধ্বংস হয়ে গেছে। কোরআন সুন্নাহ মতো যদি জীবন চালাইতা তাহলে 2024 সালে এসে স্বাধীনতার 53 বছর পরে আবার 2000 যুবক জীবন দেওয়া লাগে না, ঠিক কিনা কও? যার গেছে তে না বুঝে কি গেছে, তুমি কি বুঝবা? যেই বাপের ফুট গেছে তে না বুঝে ফুট কারে কয়, তুমি কি বুঝবা? তুমি তো টেলিভিশনে ছবি দেখে আফসুসে না করতে আসো, তোমার ফুতে মরলে না তুমি টের ফাইলে কি আর আইছো। বাংলায় অনেক শব্দ আছে, কিন্তু আমি একটা শব্দ এখনো পাই নাই যেই বাচ্চাগুলা মারা গেছে তাদের আব্বা আম্মারে সান্ত্বনা দিতে পারি, এমন কোন শব্দ বাংলায় আবিষ্কার হয় নাই, ঠিক কিনা? অনাইগড়ের মুসলমান, ব্রাহ্মণপাড়ার মুসলমান, ধান্যদুলের মুসলমান, আমার এলাকার মুসলমান, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। দুনিয়ায় থাকতে পারবো না রে আব্বা, যে কোনো সময় ডাক আসলে চলে যাওয়া লাগবে। আমার যুবকেরা মনে করছে হুজুর আমরা তো সাইকা বুড়ো হইলে না মরাম। না না না, এই জীবনে মুশতাক হয়েছি। যত বুড়া মানুষের জানাজা পড়ছি এর চাইতে জুয়ানের জানাজা পড়ছি অনেক বেশি, ঠিক কিনা? অনেক জুয়ানের জানাজা পড়ছি, বুড়াতে বেশি জুয়ান মানুষের জানাজা পড়ছিও। কে কইছে? এই যুবক, কারাই কইছে তুই বুড়ো হইবি? তোরে কে সাহস দিছে? কারাই ফার্ম দিছে তোরে? যেটা ফার্ম দিছে তো অসভ্য, তো দুষ্ট, তো শয়তান, ঠিক কিনা কর? তোরে ফার্ম দিয়া দিয়া তোরে খারাপ বানাইছে, তোরে খারাপ বানাইছে। তোরে কইছে তুই কোন এত তাড়াতাড়ি মরতি না, আকাব বুকাব যা আছে কইরা না, কিন্তু আর ভিতরে দিয়া তো তুই বুট্টু মরে গেছ। ওহন তোর হিসাব দিব কারা? তোর হিসাব তো আরেক বাড়াই দিত না, তোর হিসাব তো তুইয়ে দেওয়ার লাগবো। আজকে অনুরোধ করে বলে যাই, অনেক দিন হয় এলাকায় মাহফিল করার সুযোগ পাই নাই, দূরে দূরে মাহফিল করা লাগে। পরশুদিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে মাহফিল ছিল ফরিদপুর ভাঙ্গায়, আজকে আসি এখানে, পরশুদিন চলে যাব টাঙ্গাইলে, এরপর দিনের বেলা টাঙ্গাইল, রাতের বেলা সাভার, আর আগামীকালকে 2টা মাহফিল। আমরা আড়াইওরা একটা, মিথলবা একটা, রাইতের ভিতরে টাঙ্গাইল গিয়া পৌঁছন লাগবো। পরের দিন দিনে যমুনা সেতুর ওই পারে মাহফিল, আর রাতের বেলা হইল সাভারে মাহফিল। ভাই ইচ্ছা করলো এলাকায় সময় দিতে পারি না, কিন্তু আপনার লগে দেখা করণের লেগে মনটা আমার কান্দে। আমি যত দূরে যাই, আমি যে নাগাইশের মুশতাক ফয়েজির আমি একটা মুহূর্ত ভুলি না, আমি একটা মুহূর্ত ভুলি না। আমি দেশে ওয়াজ করি আর বিদেশে ওয়াজ করি, আমার বাড়ি যে নাগাইশ, আপনারা নাইগরের তারা যে আমার প্রতিবেশী, সেটা আমি ভুলি না রে ভাই। আমার জানাজাত তোমরা যাইবা, তোমার জানাজাত আমি আরাম, এটাই তো স্বাভাবিক। কই গেল আমার নুরুল ইসলাম ম্যানেজার? এই মাহফিলটা গাইয়া বইয়া থাকতো। আমার একনিষ্ঠ মুরিদ নুরুল ইসলাম ম্যানেজার কই কই? একদিন আমার পাশে আর দেলোয়ার থাকবে না, আমিও হয়তো একদিন থাকবো না। একটা ফুজি লইয়া কবরে যাইও, যদি অনেক দিন পরে আইছি, কে রে জানি মাহফিলটা তাইয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা দোয়া না করে যাইতাম না? রাজি আছেন নি সবাই? যারা দাঁড়াই দিচ্ছেন তারা কি যাইবেন? আমরা একলগে যাই না সকলে, আমরা সব একলগে যাবো ইনশাআল্লাহ। আমিন কর না কেন? সবাই মিলে আমরা দোয়া কর। কইয়াও তো সারছি না। এটা হইলো মাহফিলতে উঠার নিয়ম, হইলো মোবাইল কানের কাছে ধইরা আইতে আসি, আইতাছি, এটা হলো যাওয়ানোর সিস্টেম। এটা শিক্ষা লাগছে। তারে বোয়া
সবুজ পাঞ্জাবি, বসো বসো বাবু, বসো বসো বসো, এদিকে আসো। আচ্ছা সর্ব জরুরি ফোন বুঝছি। হ্যাঁ আইও। হ্যাঁ এই কইলাম না, দেখছ মিলছে নি, মিলছে নি। তারে বাবা মার হাবা কর, জোরে কর, আরো জোরে, আরো জোরে। ভাই ও আমির ভাই, আচ্ছা দুঃখে কলজা ফাইটা যায়। কি সুন্দর চেহারা ছিল আমির ভাইয়ের, গালদি কত ভরার ছিল, শুকাই গেছে। ওনার ছেলেরা কেমনে রে দুনিয়া থেকে বিদায় হইল, খবরটা শোনার পরে সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। এই তো জীবন, জীবনদের দূরে আমরা না বুঝি। ঘুমাইলে জাগলে সকাল, না উঠলে পরকাল। উঠলে না সহাল, না উঠলে কি রঙের গড়া দৌড়াইতে আছে। একজন উঠতেন না, সবাই মিলে যে তবা করা দরকার আছে না। ও মালাকাটা মরে দিকে তবা করে দিয়ে মরে দিকে আমিন কর না কেন। আমি যে মুরব্বীরা দেখছিলাম এটি কই রে, একটা মুরব্বী যদি দেখি না। আমার ডাইনে বামে বইয়া থাকতো, মানুষটি কই। আমি নিজেই দি মুরব্বী হইয়া গেছি, কই গেল আমার মানুষটি। যারার বাবা, যারার আম্মা, যারা কবরে শোয়াইছ, এমনি এমনি তিল তিল করে মসজিদ রাখে রইছে রে। আজ যার পরে আর যেন মসজিদ ওঠে হাসাওন না লাগে। একজনে কইবা যে হুজুর মসজিদের বারান্দাটা দরকার, মূল মসজিদটা সবসময় খোলা রাখন যায় না, বারান্দাটা খোলা থাকবো। জামাতের পরে মূল মসজিদটা তালা হইয়া যাইব, গড়ি গড়ি ফ্যান ফ্যান খায়। বারান্দাটা খোলা থাকবো, বারান্দাটার কাজের জন্য সব সময় ঠেহা চাউনিটা সুন্দর না। একজনে দাঁড়াইবেন হুজুর বারান্দাটা করতে, হয়তো কয়েক টন রড লাগতে পারে। আমি হুজুর ইনশাল্লাহ আস্তে আস্তে কাজ ধরলে 1 টন রড দিয়া দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমি 1 টন রড আস্তে আস্তে দিবেন। কাজটা রাত কাজ শেষ হয়ে দেখি তো না, আস্তে আস্তে 1 টন রড দিবেন। পারবেন নি, একজন আসেন নি, হ্যাঁ সুবিধা মতো দিয়ে আস্তে আস্তে দিয়ে, যখন পারেন তখন দিয়ে। সবাই তোমরা দেলোয়ারের ফেন চাইতেছে কেন? উনি কি দিত না করছে? হ্যাঁ বেশি দিবই, এটা তোমরা ইয়া করো। আমিন কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মরার আশা পূরণ করে দাও। 1 টন রড দেওয়ার মতো একটা লুক আমারে মিলাইয়া দাও। বারবার সাউন্ডটা সুন্দর হয় না, আল্লাহ দিছে আরো দিব। যারে যদ্দূর দিছে আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারবা না। কেউ আসো নাকি একজন? 1 টন রড জানোয়ার এমনি কি চিন্তা করছে? 20,000। তোমরা কি মানো না? হ্যাঁ আমি আইও কইছি, জানোয়ারে করলাম সব সময় দেয়। আমি এখানে যে যখন খেতাম বললাম, তখন আমি কইছি জানোয়ার তো মাসাল্লাহ প্রত্যেক বছর দেয়। এটা আমি কইছি না তোমার জিজ্ঞেস আরেকবার ওর বেলা সুপারিশ করতে তো বেড়ে তোর কোন নিলে 50 টাকা বাড়িব তোর থেকে। আরেকবার রাগ দিতে আছে, ঠেয়া দিবে। হ্যাঁ বেড়া এতে দিয়া লাইতে আছে। মানে না। আচ্ছা আমি একটা রায় দিয়া দিই, তোমরা মানুনি, তোমরা বাড়াবাড়ি যাইও না। যাও জানুয়ারি 20,000 খুশি মনে কইছি, যাও 30 দিয়া দিব, এটা বাড়াবাড়ি করো। একটা মধ্যস্থতা আমার কথা মানি না যাও তোমরা। শুনলাম যখন গান হালাই দিছ কিতা, আমি কই জ্বালাইছি। জানুয়ার মানেননি? জানুয়ারেও মানছে, তোমরাও মানি না যাও। মার হাবা কর। আরে আছে দেখে না দাবি করতাম পারি, ঠিক নেই রে? না থাকলে কই দাবি করলাম? আমরা তো দোয়া করে আরো দেও। মার হাবা কনা কেন?
আমার আদরের দেওয়ার দিয়া লাইব 30,000। আমির ভাইয়ে কত জানি দেওয়ার লেগে ইয়া করতে আসছে, আমির ভাই 20,000। এইটা তোমরা ইয়া করো, এটা মিল হয়েছে 50,000 হয়ে গেছে। ভাড়া পাকা কেন? আমির ভাইয়ে দিয়া লাইব 20,000, দেলোয়ার ভাইয়ে দিয়া লাইছে 30,000। হয়ে গেল। না 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 না, উঠা যাবে না। এই বসেন, একটু বসেন, একটু বসেন। ফেসাব ধরলেও রাহুন যায়, ফেসাব ধরলেও রাহুন যায়। বল, আমরাও ফেসাব ধরে। এই আমার যদি অন ফেসাব ধরে আমি কি উঠতে যেতাম পারা? তারপরে উঠতে দেখিতেছে যখন ওয়াজও লাগাই দেয় সব বইয়া লাইছে, আর মন্তব্য করো না। এই আমির ভাইয়ে দিয়া লাইছে 20,000। হয়ে গেছে মার হাবা কানারে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও, একটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা। আসেননি একজন? আল্লাহ কইছি, আল্লাহ 10,000। মার্শাল্লাহ, কি নাম? দেলোয়ারের ভাই, মার্শাল্লাহ, কি নাম? মোহাম্মদ বিল্লাহ। তার জেমসি নাকি রে? বাউন্সারটা বেল করছো ওই আগে যেটা দেখছো, ইয়ে বিল্লালে ব্রাহ্মণ ফারা মেইল করছে, আমরা বিল্লালে দিয়া লাইব 10,000 টাকা। বলো মার হাওয়া। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমতার বরকত নাজিল করে দাও। আর একটা লোক আমার দরকার 10,000 টাকা। আছেন? 10,000 নাই? কারাই রায় সেটা কইতে পারো না। আজি কালি মনে যখন মাদাই আগের বাড়ি তার আব্বা এই একজনে ওরা দিয়ে খাওয়াইয়া না যত তাড়াতাড়ি করো, যত তারা লয়ে পড়েছে গোকুল মার হাবা বলো, যাও হোসেন কবুল করো, মঞ্জুর করো। তাজুল ইসলাম ভাই নগদ দিয়া দিছে 10,000, হয়ে গেল 70। মার হাবা পায় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সব মাহফিল এক মাহফিল মনে কইর না রে আব্বা, সব দোয়া এক দোয়া না। এই কয়েক মিনিটের ভিতরে তওবা হবে, দোয়া হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 10,000 টাকা। আসেন না একজন? কইয়া লাগছে আল্লাহ। হ্যাঁ দেখছে কত জায়গার যাই, কালেকশন শুরু হইলে অনেকে আডে ওই হেবাটার মতো। মাশাল্লাহ আমরা এখন আডুন না নাই, এবার আইসে আরো বইত। হ্যাঁ সিফাত যাইতো দিচ্ছা, উঠো না ছেলে, আরাম করে বসো বাবা, বিরক্ত করো না। 10,000 টাকা দেবেন না, একটা লোক নাই, 70,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহকে মায়া লাগাও, মায়া লাগাও, মায়া লাগাও। মসজিদের বারান্দাটা হওয়া লাগবে আল্লাহ প্রত্যেক বছর। তুমি টেহা তুলন সরব, এটা কবে বললে তার একটা মাহফিল জুড়ে খালি বইয়া বইয়া টেহা তুল, এটা বন্ধ করে লাগছে। এটা বারান্দাটা হইলে তো আপনার আর তেমন কিছু দরকার হলো, শেষ কামও শেষ। আসেন নি একজন 10,000 পারতেন না? একটা লোক নাই, একটা লোক নাই। এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেবেন, একটা লোক হইতেন না? আমার আত্রা ফেরত যাইব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ম্যানেজার সাহেবের ফুটছে বিদেশ থেকে, তার নাম নাকি তা আইসা না, কইস না।
কইছেন না? আচ্ছা বুঝছি। আসেননি হয়তো 10,000 নাই, 5,000 কে দিবেন? একজন দাঁড়ান, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো, ছেলে বিদেশে আছে, সুবিধা মতো দিয়ে দিবে, এখন পারি না, পরে দেব। কত? আব্দুল লতিফ ভাই, উনি দিয়া লাইব 5,000, হয়ে গেল 5। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কলামি। আর কে আছেন? 5,000 দেরি করাই না, অনেক দূরের লোক তো আইছে, তারা আবার বাইর যাইবে। আসেন যে 5,000, এই মহল্লার লোকটি কই? 5,000 দেউন না? নাই? হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা দিয়ে দেবো, বারান্দার ওই যে কেউ না আসেননি একজন? আহা, 5,000 দেউন না? নাই? বিদেশ টিদেশ আছে, চান্ডি এরকম দরকার আছে না? দোয়া আছেন? 5,000 দইতেন পারতেন না একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ, মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কে? 5,000 টাকা দাম কর। আরে এদিকে কো, আরে কাণ্ড তো শুনে আমার কাছে কোশ্চেন করেন না, এটা আরো ফোনটা বুঝলাম ঘুরে যখন না, ডাইরেক্ট আমার কাছে কইলি কিটা সমস্যা কিটা কিনা? পূর্ব পাড়া নিবাসী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, দেলোয়ারে দিয়ে লাইছে 5। মার হাবা কয় না? হয়ে গেছে কত? 80,000। আল্লাহ, অন্তত 1,00,000 টাকা যেন মিলাই যায়। হ্যাঁ, কলফাসের কারা? হ্যাঁ, অদূত চেয়ারম্যান সাহেবের ছেলে, আমার আদরের মাসুক, খোকন সাহেবের ভাই, আমার আদরের মাসুক, মাওলা রব্বে করিম জনগণের খেদমত করতে চায়, যেন খেদমত সেই তৌফিক দান করো কনা আমি। আদরের মাসুক কল্পবাসের আব্দুল ওদুদ চেয়ারম্যান সাহেবের ছেলে মাসুকুল, সে দিবে 5,000, হয়ে গেল 80,000 টাকা, 85,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ, আরেকজন দেন 5,000 দেন, আল্লাহ দিব, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন পারতেন না, মসজিদে দিলে কমে না, পারবেন নি হয়তো? 5,000 নাই, 85,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, সবাই কনা আমিন। আচ্ছা, 1,000 টাকা কে দিবেন? একজন দাম 1,000। মাশাআল্লাহ, কি নাম? কত? তো দিবেন দিয়ে 1,000 আঙ্গুল দিয়ে সবজি সরাই দিয়া বইয়া রয়েছে। মোহাম্মদ শাহ আলম, উনি দেবেন এক ছেলে দুটারে বসাই দেন তো, ধরে বসা, হাঁটতেছো কেন মাঝে এইভাবে? দেখি আদব কায়দা হইল। আপনি সাইফুলে কত দিবা? দিয়া শাহ আলম ভাই 1,000, কলিজার টুকরা সাইফুল দিব 2,000, হয়ে গেছে 3,000। কি নাম? গাজী সাইদুল ইসলাম ইমরান, শীতলাই নিবাসী, দেখছ? শীত দেখতে আসছে, দিছে 1,000, হয়ে গেল 4,000। হ্যাঁ, কি নাম? সুমন মিয়া, এবার আই দিবা 1,000, বরদুশিয়া, হয়ে গেছে 5,000। হুসেন মিয়া, উনি দেবেন 1,000, হয়ে গেছে 6,000। উঠে করে না ভাই, উঠতেন না, উঠতেন না, দোয়া হবে এখন। কেহা দিব? তোরে হ্যাঁ, আইনার যান, আইনার যান।
আরে এগুলো দেখতে আমি যাই না আরে দৌড় তোদের কাছে আবার 20 পয়সা দিতে হবে আলিম বাবারি 1000 আরেকবার নাম মনে নাই খাবারা 1000 আগে ওই আর 6000 অহন 2000 8000 হ্যাঁ জান আরে দেখি তো তোরা কিনা আব্দুল আজিজ ডিলারশিপ লাই দিয়া লাইছে 1000 হয়ে গেল 10,000 কত আত্মাতে পাঠাই দেন কি নাম আপনার হুমায়ুন ভাই 1000 হয়ে গেল 11,000 মাহবুব 1000 হয়ে গেল 12,000 হাসেম বিল্লাল মিলাই দিছে 1000 আচ্ছা আমরা 12,000 হ্যাঁ ওলিয়ার মাসু 1000 হয়ে গেল 13,000 আর কে আছো 13,000 দাও জগৎপুরের এক লোক দিছে 1000 হয়ে গেল 14,000 আগে কইয়ালাইছি টেহা একটু দেরিতে আইছে এই 15,000 এক নাম্বার কে আছো একজন 1000 আমরা 14 জন হয়ে গেছে এখন একজনে 1000 দিলে এটা আমরা ইনশাল্লাহ 1 লাখ বানাই না 1,000 দিবা মাশাআল্লাহ আমার ছাত্র কি নাম সাকিবুলে কত দিবা 1,000 হ্যাঁ ডেকোরেটরের পক্ষ থেকে আমার আদরের তোমরা কি কাজ করছো আচ্ছা আমার আদরের সাকিবুল তে দিয়া লাইছে ডেকোরেটর ভাড়া পাইবা কয়টা 1,000 দিয়ে দিছো এটা মাফুল আছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো 15,000 15 জন হয়ে গেল 1,00,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ আর কেউ আছে 100 200 10 20 50 যারা পারেন এই 2-1 ছেলে যাও উঠো এই ভলান্টিয়ার কারা কই রুমাল লাগবে না হাতে হাতে লো সেদিন রুমালও ফেসতে গিয়া এই জানো একবার গোলামুল্লা এটাই গেছে হ্যাঁ টাটা ভূমিতে এবার আর বইনে দিছে 100 টাকা কবুল করো মঞ্জুর কাজ 2-1 ছেলে উঠো এদিক দিয়ে 2-1 ঢুকো ওইটার না বাহি তারা উঠতেন না ওই হাতার কাছে দেন না অসুবিধা নেই দেন ওই আমার কাছে দেন দেন কিনা বরদুশিয়ার নুরুল ইসলাম তোমার বেয়াই আরে সুলাইমানেরও বেয়াই রে কইরা গেলি সুলাইমান মানরাতে একবার দিল 100 টাকা জয়দল মিয়া 1000 কবুল করো মন বাচ্চারা উঠবা না বসো আমি সবাই আদর করে কইতাছি বসো আমরা এখন দোয়া করবো শেষ তো সময় তো শেষে সুলাইমান 500 আচ্ছা অসুবিধা নেই কেউ উঠেন না যারা দাঁড়িয়ে রয়েছেন তারাও যেন 205 টাকা দেন 5 টাকা 10 টাকা দেন আরেকবারে দিচ্ছে 100 টাকা কবুল করো মঞ্জুর না কবুল করো মঞ্জুর করো মনের আহা এটা সুন্দর হইল না বাবা এটা মোটেও সুন্দর হয় না ছেলে বসো এই ট্রাউজার ও মাতে কথা শুনে না কথা তো শুনবি থাকলে তার কাম হইতো না সবাই বসো এখন দেওয়া হবে একজন উঠতেন না কাইউমে 1000 কসবার জয়দুল হোসেন 1000 আমার রুহানি সন্তান আব্দুল খালেক মিয়া অনুদপুরা উনি দিচ্ছেন 100 সবাই বলেন মারহাবা মাশাআল্লাহ যে টাকাগুলো উঠাইছো নিয়ে আসো আর বাকি তারা নামাজের মতো বসেন সবাই নামাজের মতো করে বসেন বসেন তাড়াতাড়ি বসেন সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হাইটো না যে লালগঞ্জে ছেলে আমার দেখি বোকার মতো কথা শুনে না বসেন আর হাইটেন না বসেন সবাই সাথে যা এটা এখন গোনা যাবে না টাকা ওই দেখো আরেকটু টেহা করতে টেহা গণনের সময় সকলে তো করবো দোয়া করবো তুমি টেহা করবা সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ
ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা সকলে ওখানে দোয়া করব, পারলে একটু বসেন। দোয়ার আদব হলো বৈশা পড়ো, এটা আল্লাহ খুশি হন। আল্লাহর কাছে চাইব তো দাঁড়াই থাকলে সুন্দর লাগে না। আল্লাহর কাছে এই মাশাআল্লাহ কত ভদ্র ছেলে, এই যে কইছি সবাই বসে গেছে আলহামদুলিল্লাহ। আমি খুব দোয়া মন থেকে আমি খুশি হয়েছি, একটা লোকও দাঁড়ানো নাই। এই 160 বছর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ। এই বাসার লগে বর্ষ বর্ষ মাশাআল্লাহ অনেক তুমিও বসো, আমরা এখন দোয়া করবো। বসো শুনেন, আপনারা শুনছেন কি দেখছেন, দেখতে আছেন আল্লাহর খাস মেহরবানি, আল্লাহর যে কি মায়া দেখে, কেমনে আল্লাহ করে। আমি মাদ্রাসা সংলগ্ন মসজিদ যখন শুরু করি, এই দেলোয়ারটা অনেকে আমার কইছে, হুজুর এত বড় কেমনে কি তা করবেন। আমি আরে আল্লাহ দিতে, আমি নিয়ত করছি 25 লক্ষ টাকা এক বছরে মাহফিল করে যত টাকা আমি কামাই করতাম পারি, পুরো এক বছরের টাকা আমার মসজিদে দিয়া নিয়ত করে শুরু করছি। আমি জমাইছি, এক বছর পরে গণ্যা দেখি 25 লক্ষ টাকা। মার হাবা কইতেন না, আমি দিয়া কাম শুরু করছি। আজ যে আপনারা এখন আওয়ানের আগে দিয়া আমি হিসাবটা লইয়া বসতাম, আচ্ছা চাইছেন মসজিদে কয় টাকা খরচ করলাম? 4 কোটি 12 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে কইতেছে। এটা আমি নিজেও জানি না। আমি 25 লাখ দিছি, এটা কইতাম পারাম। এরপরে কত হগিন নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা। গত 4 দিন পেলে আমরা গুলশান মাহফিল করছি। গুলশান মাহফিলও আমি কইছি, ও আমি যাকে মসজিদ করতেছি সকলে জানেননি। কয় জি হুজুর, আমরা ইউটিউবে ফেসবুকে দেখছি। তো ফাললে কিছু শরীরটা তো সকলে মিল্লা যে কিছু কিছু দিছে, বন্যান্যা দেখি আমির ভাই 1,38,000 টাকা মাহফিলকে 10-20 টাকা করে দিছে, বন্যান্য দিয়ে উঠছে 1,38,000 টাকা। মার হাবা কইতেন না, মানে কোনো ভূমিকার দরকার নাই। আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ জান্নাতে ঘর বানাইব। এই ওয়াদা নবীজি করছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির ওয়াদার ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে? আমি প্রত্যেক দিন মাহফিলতে গিয়া মসজিদের 7 রাত উঠতে সেটা আকাশের দিকে চাই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি বইরা যাই এই মসজিদটা শেষ করবো কেনা? 30 কোটি টাকা দিলে মসজিদটা করতে যাইব ইঞ্জিনিয়ারে কয়। তো মাত্র 4 কোটি 12 লাখ না খরচ করলাম। তো এই আরও বাহিকাম যে রইল, একতলার সাদেন হয়েছে, 2 তালা 3 তালা হইব, 20 তালা মিনার হইব। তো এই দিক কেমনে কিতা করো? 6,000 লোক এক লোক সুবহানাল্লাহ কয় না? কেমনে কিতা করো? আমি কান দিই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই মসজিদটার যে 2টা টাকা কিন্তু একবারে দিছেন না, আমি একজনও দেখতেছে না করে সুইটটা ফলাতে আরম্ভ করিয়া মুরব্বী পর্যন্ত 10 টাকা দিবেন, 5 টাকা দিবেন, ফাললে 100 দিবেন, 1000 5,000 এর হইলে পরের বিষয়। কিন্তু একজনও দিছেন না, এরকম আমি একজনও দেখতাম চাই না। আমি প্রাণ ভরে আপনার আল্লাহকে দোয়া করতাম চাই, আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না, কেডাই কিতা দিবেন আমার কাছে দেন। মাশাআল্লাহ আমার এক ভাই, উনি 100 টাকা দিছে।
আল্লাহ তুমি কবুল। একটা লুকো খালি দুইটা দেয়, শরমের কিছু নাই, না দেউন দেখতে পালা, না দেউন দেখতে পালা। হ্যাঁ মার্শাল্লাহ, এই যে আমরা খালেক মিয়া দিছে 100, আরেক ফলা দিছে 10 টাকা, অসুবিধা কি? মার্শাল্লাহ, আরেক দিছে 15 টাকা। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ 50 টাকা, এই তো মার্শাল্লাহ, হ্যাঁ 20 টাকা, 100 টাকা, মার্শাল্লাহ। হ্যাঁ সুলমানও দিছ, সুলমানও দিয়েছে 70 টাকা, আরেকবার দিয়েছে 200 টাকা, আরেকজন 500। মারহাবা, একজনও খালি যাওন যেত না, কোনো খালি নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মার্শাল্লাহ মার্শাল্লাহ, দেন দেন মার্শাল্লাহ। এই জাগিতেছেন দিয়া আমরা দোয়া করলাম না। আরেকজনের ছোট মানুষ দিছে 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। যাওন যেত না, মার্শাল্লাহ, একবার হজ যাবে 100 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। দাও এনে দাও, মার্শাল্লাহ। 50 টাকা, তুমি তো 200 টাকা দিয়ে লাইছ, 50 টাকা দেন, দেনছ তারে 50 টাকা দেন। আল্লাহ মার্শাল্লাহ, এই যে নাও নাও নাও, 50 টাকা নাও, যাও, এই দাও, এই উঠতেন না কেউ, দোয়া হবে তো। ওমাইটা কি, যারা পারেন দেন, আর দোয়া হবে, দোয়াতে শরীক হন। 2টা টাকা দেন, 5টা টাকা দেন, গরিব হইবেন নাকি? কেউ গরিব হইতেন না, 2-4-5 টাকা কেউ গরিব হয় না। মার্শাল্লাহ 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 রে, মুরব্বী মানুষ রে, আল্লাহ কবুল করো, কবুল করো। মার্শাল্লাহ মা, এখন দোয়া হবে, সবাই দোয়াতে শরীক হন। মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পুরান মানুষ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কপালও না থাকলে কি তা করবো? হ্যাঁ মার্শাল্লাহ, এই সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। বসেন সবাই বসেন, মার্শাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমির ভাইয়ে 2000 টাকা দিছে নগদ। আল্লাহ আল্লাহ তুমি সন্তানদারে কবরটারে জান্নাত বানাই দাও। আল্লাহ আব্বা আম্মারে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা, আমার নামের নাম, আমার কলজার টুকরা, অনেক দিন পরে তারে দেখছি, মুশতাক, লরিবাগ বাড়ি, ফান খায়। লরিবাগের মুশতাকে মাশাআল্লাহ ফান খায় এখন, আগে জি হ্যাঁ ইনশাআল্লাহ। সবাই বসেন, এখন দোয়া হয়ে যাবে, বসেন। আল্লাহুম্মা আমিন। 50 টাকা পড়ছে নিচে, উঠাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কতদিন পরে আমার মানুষগুলারে নিয়ে হাত বাড়াইলাম, কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি। আজকে আমি আমার মানুষগুলারে লইয়া হাত বাড়াইলাম, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যাদের আব্বা নাই, আরে আব্বা আব্বা, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই। আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার
কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফা কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, এই মসজিদের যে বাকি কাজগুলো আছে তোমার কুদরতের মাধ্যমে সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। আমার আমির ভাই সন্তান হারা, আল্লাহ ব্যথিত বাপ, তুমি মাওলা সবরে জমিন এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আমার এলাকার সন্তান জসিমউদ্দিন হাজী জসিমের জন্য দোয়া চায়, তুমি মাওলা মনের সকল নেক আশা পূরণ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই চলি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আমি মূর্খ বুঝি না, শিক্ষিত বুঝি না, আমি পুরুষ বুঝি না, মহিলা বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। এই মুহূর্তে আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইল সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে যারা হাত বাড়াইল, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেন।